মহানগরের দুই লোকসভা কেন্দ্রের অন্যতম কলকাতা দক্ষিণে এবারও সবুজ আবেজের ছড়াছড়ি। জয়ের পথে তৃণমূল প্রার্থী মালা রায়। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির দেবশ্রী চৌধুরীর সঙ্গে এই মুহূর্তে তাদের ভোটের ব্যবধান 1,85,881। সমর্থক থেকে সমালোচকদের অধিকাংশই অবশ্য মনে করছেন বড়সড় কোনো অঘটন না ঘটলে কলকাতা দক্ষিণের এই ফল মোটামুটি নিশ্চিত ছিল। হাই ভোল্টেজ এই কেন্দ্রে ভোটগ্রহণ ছিল সপ্তম তথা শেষ দফায়। তৃণমূল প্রার্থী করেছিল তাদের গতবারের সাংসদ মালা রায়কে। হারেও ভারে তিনি যে এগিয়ে রয়েছেন সেটার আঁচ মোটামুটি পাওয়া গেলেও বিজেপি তাদের রায়গঞ্জের প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীকে এখান থেকে প্রার্থী করে চমকে দেয়। অন্যদিকে ফুয়াদ হালিমের স্ত্রী সায়রা শাহ হালিমকে প্রার্থী করে প্রচারে কমতি রাখেনি সিপিএমও। তার প্রচারে যথেষ্ট সাড়াও মিলেছিল। কিন্তু 1991 সাল থেকে 2009 সাল পর্যন্ত যে কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় টানা জিতেছেন, এবারও সেখানে প্রচারের শেষ লগ্নে তাদের রোড শো ব্যাপক সাড়া মিলেছিল। সেখানে ফলাফল অন্য কিছু হওয়া নিয়ে সংশয় ছিল রাজনৈতিক বিশ্লেষকদের। 2019 সালের ফলাফল, বিজেপির চন্দ্রকুমার বোসকে এই লোকসভা কেন্দ্র থেকে হারিয়েই শেষবার সাংসদ হন মালা রায়। সেই ধারাই এবার ধরে রাখলেন তিনি। কলকাতা দক্ষিণ যে হাত ধরে উপুর করে তৃণমূলের ভরসা রাখবে সে ব্যাপারে নিশ্চিত ছিলেন রাজনৈতিক মহলের অনেকেই। এদিন ভোটের গণনা শুরু হওয়ার পর থেকে দফায় দফায় ব্যবধান বাড়াতে থাকেন মালা রায়। এই নিয়ে সংবাদ মাধ্যমের তরফে গণনা চলাকালীনই প্রশ্ন করা হয়েছিল তাকে। তখন বলেন, এখনই এত ব্যবধান, এরপর তা কোথায় পৌঁছয় সেটাই দেখার। এক্সিট পোলে যে গেরুয়া ঝড়ের পূর্বাভাস ছিল তার সঙ্গে এখনো পর্যন্ত গণনার যা ট্রেন্ড তার সঙ্গে মিলছে না। এই নিয়ে মালার কটাক্ষ, ওই ঝড়টা এখন হাওয়া হয়ে গিয়েছে, ঝড়ের সেই বেগ এখন আর নেই। এখন দিনের শেষে বোঝা যাবে যে ইন্ডিয়া জোট কটা আসনে আর এনডিএ কটা আসনে এগুলো। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিপুল ঝড়ের কথা বললেন মালা। মহানগরের দুই লোকসভা কেন্দ্রের অন্যতম কলকাতা দক্ষিণে এবারও সবুজ আবেজের ছড়াছড়ি। জয়ের পথে তৃণমূল প্রার্থী মালা রায়। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির দেবশ্রী চৌধুরীর সঙ্গে এই মুহূর্তে তাদের ভোটের ব্যবধান 1,85,881। সমর্থক থেকে সমালোচকদের অধিকাংশই অবশ্য মনে করছেন বড়সড় কোনো অঘটন না ঘটলে কলকাতা দক্ষিণের এই ফল মোটামুটি নিশ্চিত ছিল। হাই ভোল্টেজ এই কেন্দ্রে ভোটগ্রহণ ছিল সপ্তম তথা শেষ দফায়। তৃণমূল প্রার্থী করেছিল তাদের গতবারের সাংসদ মালা রায়কে। হারেও ভারে তিনি যে এগিয়ে রয়েছেন সেটার আঁচ মোটামুটি পাওয়া গেলেও বিজেপি তাদের রায়গঞ্জের প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীকে এখান থেকে প্রার্থী করে চমকে দেয়। অন্যদিকে ফুয়াদ হালিমের স্ত্রী সায়রা শাহ হালিমকে প্রার্থী করে প্রচারে কমতি রাখেনি সিপিএমও। তার প্রচারে যথেষ্ট সাড়াও মিলেছিল। কিন্তু 1991 সাল থেকে 2009 সাল পর্যন্ত যে কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় টানা জিতেছেন, এবারও সেখানে প্রচারের শেষ লগ্নে তাদের রোড শো ব্যাপক সাড়া মিলেছিল। সেখানে ফলাফল অন্য কিছু হওয়া নিয়ে সংশয় ছিল রাজনৈতিক বিশ্লেষকদের। 2019 সালের ফলাফল, বিজেপির চন্দ্রকুমার বোসকে এই লোকসভা কেন্দ্র থেকে হারিয়েই শেষবার সাংসদ হন মালা রায়। সেই ধারাই এবার ধরে রাখলেন তিনি। কলকাতা দক্ষিণ যে হাত ধরে উপুর করে তৃণমূলের ভরসা রাখবে সে ব্যাপারে নিশ্চিত ছিলেন রাজনৈতিক মহলের অনেকেই। এদিন ভোটের গণনা শুরু হওয়ার পর থেকে দফায় দফায় ব্যবধান বাড়াতে থাকেন মালা রায়। এই নিয়ে সংবাদ মাধ্যমের তরফে গণনা চলাকালীনই প্রশ্ন করা হয়েছিল তাকে। তখন বলেন, এখনই এত ব্যবধান, এরপর তা কোথায় পৌঁছয় সেটাই দেখার। এক্সিট পোলে যে গেরুয়া ঝড়ের পূর্বাভাস ছিল তার সঙ্গে এখনো পর্যন্ত গণনার যা ট্রেন্ড তার সঙ্গে মিলছে না। এই নিয়ে মালার কটাক্ষ, ওই ঝড়টা এখন হাওয়া হয়ে গিয়েছে, ঝড়ের সেই বেগ এখন আর নেই। এখন দিনের শেষে বোঝা যাবে যে ইন্ডিয়া জোট কটা আসনে আর এনডিএ কটা আসনে এগুলো। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিপুল ঝড়ের কথা বললেন মালা।